না ভাই, আর খেও না। তুমি শেষ পর্যন্ত মেয়ে মানুষের গায়ে হাত দিবা? চুপ। মেয়ে মানুষ বলে একটু বেসামাল হয়ে নিচ্ছে। যতটুকু বিবেক এখনো আছে তা যেন জেগে উঠতে না পারে। শালিকে আজ রাতেই উঠিয়ে আনবো। কে আপনি? আমি আমি একটা খারাপ খবর শুনে ছুটে এসেছি। কি খবর? মুন্না মুন্না আপনাকে তুলে নেবার জন্য আসছে। আকবর শেঠ অনেক টাকা দিয়ে মুন্নাকে কিনে নিয়েছে। কারণ আমি একজন হোটেল ডান্সার। আমার পরিচয়ের দাগ আমার বোনের গায়ে লাগুক এ আমি চাইনি, এখনো চাই না। তাই রাতের অন্ধকারে লুকিয়ে আপনার কাছে এসেছি। আপনি এখান থেকে চলুন, আপনার বেঁচে থাকা দরকার। না হলে যে আমার বোনের অতৃপ্ত আত্মা শান্তি পাবে না। আপনি কোন হোটেলে নাচেন? হোটেল ব্লু মুন। ওটা তো আকবর শেঠের হোটেল। হ্যাঁ। ওখানে কেউ জানে না মিনি আপনার বোন? না, মা বাবা মারা যাবার পর বাধ্য হয়ে আমাকে হোটেল ডান্সারের কাজ নিতে হয়। তখন থেকে আমি ওকে হোস্টেলে রেখে পড়িয়েছি, সেই ক্লাস 7 থেকে এই বিএ ক্লাস পর্যন্ত। এমনকি ওকেও ভুলিয়ে দিতে চেয়েছি যে আমি ওর বোন। সাব্বাস বোন, তোমাকে তো তোমার বোন ফিরিতে পারবো না, তবে আজ থেকে তুমি আমার বোন। আপনার বোন হবার যোগ্য আমি নই, কিন্তু এদিকে সময় কম। আপনি জলদি চলুন আপা। না, একটা গুন্ডা মাস্তানের হাত যত শক্তিশালী হোক তার ভয়ে আমি পালিয়ে যেতে পারি না বোন। ওই মুন্নারও যদি তোমার বোনের মতো একটা বোন থাকতো, তাকে নির্যাতিত করে যদি কেউ খুন করতো, তাহলে হয়তো মুন্নাই তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তো। ন্যায় শক্তিকে হুকুম দিতে না এসে অন্যায়ের সঙ্গে যুদ্ধ করতো। কে বলে ও গুন্ডা মাস্তান, কে বলে ও শক্তিশালী? ও তো একটা ভীতু কাপুরুষ। মা বাবা ভাই বোনের ভালোবাসা যদি ওর বুকে থাকতো, তাহলে ও শয়তানের কাছে বিক্রি হয়ে যেত না, ওর হৃদয়টা পাথর হয়ে যেত না। ও কি করে বুঝবে কারো নিষ্পাপ, কারো আদরের বোন পশুর হাতে নির্যাতিত হয়ে খুন হলে তার বাবা মা ভাই বোনের বেদনা কি তীব্র হয়, কি জ্বালা হয় তাদের বুকে, কি কষ্ট, কি ব্যথায় তাদের মন হাহাকার করে ওঠে। আমার বন্ধু বিনয়া দিল মে আনা। ছি ছি, আপনার লজ্জা করে না? লজ্জা? কিসের লজ্জা? ইউনিফর্ম পরে ডিউটি অবস্থা আপনি মদ খাচ্ছেন? আমার যা ইচ্ছে আমি তাই করব। আপনার কি? এটা আপনার কোর্ট নয়, এটা আমার থানা, আমার রাজত্ব। বুঝতে পেরেছি, আপনি আকবর শেঠের টাকার কাছে বিক্রি হয়ে গেছেন। কত টাকা দিয়েছে আকবর শেঠ? কত টাকা? তা দিয়ে আপনার কি দরকার? আপনার ক্ষমতা থাকলে যান, কেস করুন আমার নামে, প্রমাণ করুন আমি ঘুষ খেয়েছি। প্রমাণ আজ না পেলেও একদিন একদিন পাবই। বেঈমান চিরদিন বেঁচে থাকতে পারে না, মনে রাখবেন। একদিন এই নাজমা সুলতানা আপনাকে জেলের ভাত খাইয়ে ছাড়বে, আর আপনার প্রভু আকবর শেঠের ভাইকে ফাঁসির দড়িতে ঝোড়াবই। যেভাবেই হোক কোর্ট আজ রাতেই বের করবো। আরে হ্যাঁ, যান। আরে যান, বিরক্ত করবেন না, যান। এই পুলিশ, হ্যাঁ, উকিল সাহেব কিন্তু তোমার চাকরি ঠিকই খাবে। চাকরি হারাবার আগে 5 লাখ টাকা কামাতে পারো। কিভাবে? আমাকে 2 ঘন্টার জন্য এখান থেকে যেতে দাও। আমার জানাই আছে কোর্টটা কোথায়। যাবো, কোর্টটা চালাবো, ফেরত আসবো। কিন্তু টাকা? আকবর শেঠের ভাই আসলাম শেঠ, জবান পাক্কা। সময় মাত্র 2 ঘন্টা। প্রয়োজন হলে তুমি আমার গাড়ি নিয়ে যাও। তার আর দরকার হবে না, আমার সাঙ্গপাঙ্গরা বাইরে আমার অপেক্ষায় আছে। শালার পেতি মাতাল, টাকার কথা শুনি বেহুশ।
শয়তানের বাচ্চা তুই! হ্যাঁ, কোটটা পাওয়া দরকার। এটা পড়ালে তো চলবে না। তাহলে এবার তোকে শুদ্ধ পুড়িয়ে দেবো। না 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 না, এক খুনের কেসই তো ফাঁসি, ডাবল খুন করলে যে কি শাস্তি হবে? ইন্সপেক্টর আপনি? পেটি মাতাল, টাকার লোভে বেহুশ হয়ে পড়েছিলাম। তাহলে 5 লাখ টাকার বিনিময়ে আমাকে ছেড়ে দেওয়া তোমার সাজানো নাটক ছিল? তুই আর তোর ভাই আকবর শেখ কি মনে করিস থানা কি একটা দোকান? টাকা থাকলে পুলিশ, ইমান, আইন কেনা যায়। এবার টের পাবি পুলিশ কি জিনিস। উভয় পক্ষের সওয়াল জবাব, সাক্ষী প্রমাণ এবং রক্তমাখা সাদা কোট ও আসামির ব্যবহার করা অবৈধ পিস্তল থেকে একথা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে আসামি আসলাম শেঠ নিহত মিস মিনিকে জোরপূর্বক ধর্ষণ করেছে এবং তাকে পিস্তলের উপর্যুপরি 3টি গুলি করে হত্যা করেছে। অতএব এই আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মতে তাকে দোষী সাব্যস্ত করছে এবং তার মৃত্যুদণ্ড ঘোষণা করছে। কেন আজ মাতাকে গুলি করেছিলি? বল হারামজাদা, বল বলছিস। মুন্না মুন্না মুন্না, আমার শত্রুর গুলি বুক পেতে নিয়ে তুই আমার বুক থেকে উঠে গেলি। মুন্নার শক্তি তোর জানা নেই, সেই জন্য মারলাম। শোন, শক্ত সুপারি পানিতে ভিজিয়ে নরম করে চিবোতে হয়। মুন্নাকে এখন প্রেম সাগরে ডুবে নরম হতে দে, তারপর তারপর কেমন ফিল করছেন? ফাইন। ওনার এখন রেস্টের প্রয়োজন। হাসপাতালে এভাবে ভিড় করা ঠিক হবে না। রহিম চাচা, আপনাদের হাসপাতালে ভিড় করা ঠিক হবে না। আমাকে বাঁচাতে গিয়ে যে গুলি খেয়েছে তার জন্য দোয়া করেন। আচ্ছা, আপা, তোমার কোথাও গুলি লাগেনি তো? তুমি ঠিক আছো তো আপা? ওনার দয়ায়। তোমরা এখন যাও, দেখছো না আমাকে ঢুকতে দিচ্ছে না? তবে ভাইজানের কি অবস্থা আমার এই ব্রিটিশ আমলের রানী মার্কা টাকায় বলে দেবে। রানী, তোর উপর আমার সব ভরসা। রানী পড়লে 10 গুলিতেও ভাইজানের কিচ্ছু হবে না। এই রানী 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 রানী। জি না, আমার এই রানী মার্কা টাকার কথা বলছি। আমার এই রানী বলছে ভালো হয়ে গেছে। আপনি তো ভিতর থেকে এলেন, কেমন দেখলেন? মনে তো হলো ভালোই আছেন। উনি এখন কথাও বলছেন। হ্যাঁ, হতেই হবে। আমার এই রানী আজ পর্যন্ত আমার সঙ্গে বিচ্ছেদ করেনি। সত্যি বলছি ম্যাডাম। আপনাকে দেখলেই মনে হয় আপনার সাথে কেউ বিট্রে করবে না। গুড মর্নিং। গুড মর্নিং। মায়ের কোলে যে মুন্না জন্ম নেয়, সে গুন্ডাও নয়, রংবাজও নয়।
সে মানুষই জন্ম নেয়, আর মানুষ মানুষের ঘর ভাঙে না, ঘর গড়ে। ঘর ঘর তো আমারও ছিল। মুন্নির মা, দেখো তো কে এলো। এত রাতে আবার কে এলো? নিশ্চয়ই ভাই এসেছে। আরে না, মুন্না তো কাল সকালে আসার কথা। আমার মন বলছে ভাই এসে গেছে। কে আপনি? আমি তাপ পাচ্ছেন। কে তুমি? পশুর রাজা সিংহ, সবাই আদর করে ডাকে লায়ন। এই, আমার পেছনে পুলিশ। আমার সম্পর্কে কোনো কথা পুলিশকে বলা যাবে না, বললে এর প্রাণপক্ষী ফুরুত। দরজা খুলুন, বাড়িতে কে আছে? দরজা খুলুন, দরজা খুলুন বলছি। এদিকে আর কোনো আসামি পালিয়ে এসেছে? আসামি? হ্যাঁ, মারাত্মক খুনি আসামি লায়ন।